বিয়ের পরে প্রথমবার আমার বাসায় মেহমান আসলো, তাও তাদের বিয়ে হয়েছে 2 বছর। তো এই প্রথমবার আজকে আমার বাসায় মেহমান আসলো। তো মেহমানকে দিয়ে আমি হচ্ছে কাজ করাচ্ছিলাম, আর মেহমানকে দেখেন মেঝেতে বসিয়ে হচ্ছে খাবার খাওয়াইতেছিলাম। কি আর করব, ডাইনিং টেবিল নাই দেখে মেঝেতে বসেই খাবার খাওয়াচ্ছি। আর এদিকে আমি সকাল সকাল বলছি বাজার করে নিয়ে আসতে, আর আমার ফ্রিজ পুরাই খালি হয়ে গেছিলো, তাই মাসিক বাজারটাও আমার করা হয়ে গেছে। টুকটাক মাসিক বাজারও করা হয়েছে, আর যেহেতু আমার বাসায় মেহমান আসবে তার জন্যও কিছু বাজার করা হয়েছে। তো আমি বাজারগুলো সবগুলো সকাল সকাল হচ্ছে উঠে গুছিয়ে রাখতেছিলাম। আর এদিক দিয়ে বাজার গুছাতে গুছাতে আমার প্রায় বিকালই হয়ে যাচ্ছিল। আর রমজান মাস বলে কথা, যখন একটু কাজ থাকে সেই দিনটা কিন্তু তাড়াতাড়ি খুব চলে যায়, ঠিক না? ইচ্ছা তো ছিল ওরা আমাদের সাথে এসে ইফতার করবে, কিন্তু ইফতারের টাইম ওদের কাজ পড়ে যায়, তাই আর আসতে পারে না। তাই রাতের খাবারটাই আমাদের সাথে করবে। তাই ইফতারে আমরা যা যা করার তাই করে রাতের খাবারটা আমি হচ্ছে বানাচ্ছিলাম। আর নতুন মানুষ আমাদের বাসায় আসবে, নতুন অতিথি আসবে, তাকে যদি ভালো মন্দ একটু না খাওয়াই তাহলে কেমন হয় বিষয়টা বলেন তো? তাই একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করতেছিলাম, যতটুকুই পারতেছিলাম। তারপর আমি পেঁয়াজ কাটতে বসে গেলাম, কারণ রান্নার জন্য তো অনেক পেঁয়াজ লাগবে। আর এদিকে নতুন পেঁয়াজের অনেক ঝাঁজ থাকে, চোখ তো পুরো জ্বলে গেল আমার। আর এদিক দিয়ে জাহিদে বলতেছে যে তোমাদের তো একটু থেকে একটু হলেই চোখ দিয়ে পানি চলে আসে, তাহলে কেমন লাগে বলেন তো? এই দিক দিয়ে আমি কান্না করতেছি, আর এদিক দিয়ে ও দুষ্টামি করতেছে। মনে তো চাচ্ছে যে অনেকগুলো পেঁয়াজ নিয়ে ওদেরকেও বসিয়ে দিই, যে দেখো এবার কাটতে কেমন লাগে, তখন বুঝবে কষ্টটা কীরকম হয়। আর আমি রান্নাটা একটু বসিয়ে দিচ্ছিলাম তাড়াহুড়া করে, যেহেতু ওরা চলেই আসতেছে নাকি। তো আমি এদিক দিয়ে মাংসটা মাখিয়ে বসাচ্ছিলাম। আর কষানো মাংসটা কিন্তু মজা লাগে খেতে, কিন্তু মাখানো মাংসটাও কিন্তু কম স্বাদ লাগে না, ঠিক না? আমার কাছে মাখানো মাংসটাও ভালোই লাগে। আর আমার বাসায় যেহেতু প্রথমবার এই মেহমান আসতেছে, তাই তার জন্য একটু ভালো মন্দ তো রান্না করতেই হয়, তাই না? তাই আমি গরু মাংস, রোস্ট, কোরমা, কাবাব, সাথে তো পোলাও আছেই, এগুলাই রান্না করতেছি। তাদের জন্য খুবই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ ইফতারের পর টাইমটা কিভাবে জানে চলে যায়। এদিক দিয়ে আমার কাবাবটা বানানো শেষ, আমি কিছুটা কাবাব ফ্রোজেন করেও রেখে দিব। আর আমার মেহমানরা ফোন দিয়ে বলল যে ওরা খুব কাছাকাছি চলে আসছে, তো আমি তাড়াহুড়ো করে পোলাওটা চড়িয়ে দিচ্ছিলাম। আর আমার বাসায় কেউ আসলে খুবই ভালো লাগে, দুইটা কথা বলার মতন মানুষ পাই, তো আমার কাছে খুব আনন্দ লাগে বাসায় কেউ আসলে। আর মেহমান আসলে তো এমনিও ঘরের রহমত আসে, বরকত চলে আসে, ঠিক না? আর এদিক দিয়ে ওরাও চলে আসছে আমার বাসায়, তো ওদেরকে বসিয়ে আমি হচ্ছে শরবতটা রেডি করতেছিলাম। বাহির থেকে একটু আসলে জানির পর একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে, ঠিক না? তাই ওদেরকে আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবতটাই দিলাম। বললাম যে এটা তোমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, তোমরা আমাদের বাসায় এই প্রথমবার আসছো, যেহেতু তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস তো খাওয়াতেই হয়, তো খাও মিষ্টি মিষ্টি শরবত। এটা কিন্তু আমার বন্ধুর বউ, তো আমারও কিন্তু বান্ধবী, আমরা দুজন একসাথে থাকলে খুবই দুষ্টুমি ফাজলামো করি। আর আমাদের একবার আড্ডা শুরু হয়ে গেলে সেটা সারা রাতও শেষ হবে না। তো এদিক দিয়ে রাত অনেক হয়ে যাচ্ছে, তো আমি খাবারটা হচ্ছে রেডি করতেছিলাম। আর হচ্ছে নতুন মেহমান আমার বাসায় প্রথমবার আসছে, প্রথমবারই মেঝেতে খাচ্ছে, কারণ আমার বাসায় ডাইনিং নাই, তাই মেঝেতেই খেতে হবে, কিছু করার নেই। আর এদিক দিয়ে নতুন মেহমান এসে আমার বাসায় সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল। আর জাহিদে বলতেছিল যে নতুন মেহমান আইনে তুমি হচ্ছে কাজ করাচ্ছ। আসলে কাছের মানুষগুলো এরকমই হয়, তাদেরকে বলতে হয় না, তারা নিজে থেকে দায়িত্ব পালন করে ফেলে। তো আমার বান্ধবী হচ্ছে সবাইকেই খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল, তো আমাকেও বলতেছিল সারাদিন কাজ করেছিস, এখন তুইও আমাদের সাথে বসে পড়। আর এদিক দিয়ে আমার বন্ধু অনেক দুষ্টামি ফাজলামো করতেছিল আমার সাথে, তো আমি হচ্ছে বসে পড়লাম ওদের সাথে। আর একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, ঠিক না? তো আমি আমার বান্ধবীকে জিজ্ঞাসা করলাম খাবার কেমন হয়েছে বলো সখী, তো ও বললো খুবই মজা হয়েছে। তো আমরা খুবই মজা করলাম, আর একসাথে থাকলে তো আমাদের আনন্দের শেষই নেই। তো আমাদের ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।